নবীজি এবং প্রবীণ সাহাবীদের পরামর্শ ছিল যে যুদ্ধটা আমরা মদিনার ভিতরে করব, তারা আসবে, আমরা চারিদিক থেকে ঘিরে তাদেরকে এরপর তাদের সাথে যুদ্ধ করবো, কেন মদিনার রাস্তাঘাট তাদের থেকে আমাদের ভালো চেনা ভালো জানে। আর তরুণ যুবক সাহাবীদের ইয়ে ছিল যে আমরা গত বছর ভেতরে যেতে পারি নাই, এবছর এটা শোধ দিতে হবে, আমরা মদিনার বাইরে প্রান্তরে, খোলা প্রান্তরে তাদের সঙ্গে যুদ্ধ করে গত বছর এত বড় যারা এমনভাবে পরাজিত হয়েছে তাদেরকে পরাজিত করেছি, এই বছর তাদেরকে সুন্দরভাবে আমরা পরাজিত করতে পারবো। এমনটা ছিল তরুণ সাহাবায়ে কেরামের মনোভাব। যেহেতু বেশিরভাগ সাহাবী মদিনার বাইরে গিয়ে লড়াই করবার পরামর্শ দিলেন, তাই নবীজি বেশিরভাগ সাহাবীদের পরামর্শ অনুযায়ী মদিনার বাইরে গেলেন যুদ্ধ করবার জন্য। গিয়ে দেখে যে ময়দানে কাফেরেরা তারা সুবিধাজনক স্থানটি দখল করে নিয়েছে, আর অসুবিধার স্থানটি মুসলমানদের জন্য হয়ে গেছে। মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধাটা ছিল এই যে বহুত পাহাড়টি ছিল পিছনে, পিছনে পাহাড় থাকা এটা একটা বিরাট সমস্যা। কেন এটি তো উঁচু, অনেক উঁচু পাহাড় না, পর্বত না, খাড়া পর্বত, তাই এটা দিয়ে কেউ আসতে পারবে না। এমন পিছন দিক থেকে আক্রমণ করার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য নবীজি প্রথমে 50 জনকে সেখানে দায়িত্ব দিলেন। সাহাবী, তাদের একজন সাহাবী নাম হচ্ছেন জুবায়ের, জিম দিয়ে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তাকে নবীজি সেখানে এই 50 জনের আমির বানিয়ে। আর এরা ছিলেন সকলে তীরন্দাজ ভাই। হ্যাঁ, এখানে তারা এদিক থেকে কেউ আক্রমণ করতে চাইলে তীর মেরে তাদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। নবীজি তাদেরকে বললেন যে আমরা যুদ্ধে জিতি আর যুদ্ধে হেরে যাই, শেষ হয়ে যায়, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, তোমরা কোনো ধরনের নড়াচড়া করবে ব্যাস। আপনার সবাই ছিল। যখন যুদ্ধ শুরু হলো, প্রথম দিকে মুসলমানদের সুবিধাজনক অবস্থায় ছিল, কাফেররা প্রথম দিকে টিকতে না পেরে পিছু হতে লাগলো এবং তারা ময়দান ছেড়ে পিছনে চলে গেল। এতে ওই যে পাহাড়ের উপরে যে যারা ছিলেন তীরন্দাজ, তাদের অনেকেরই ধারণা হলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আর নবীজির যে এই যে হুকুম ছিল এটা যুদ্ধের সময় পর্যন্ত, যুদ্ধকালীন আদেশ ছিল, যুদ্ধ শেষ, ময়দান থেকে কুরাইশরা চলে গেছে, সুতরাং এই নবীজির যে কথা যে তোমরা এখানে অবস্থান করবে এটা তো শেষ হয়ে গেছে, এটা তো যুদ্ধের জন্যই ছিল। এই কথা মনে করে তাদের অনেকেই সেখান থেকে সরে গেলেন। তাদের যিনি প্রধান ছিলেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাদেরকে অনেক বললেন যে না, নবীজির হুকুম আছে। তারা এক কথাই নবীজির হুকুম অবশ্যই, নবীজি হুকুম করেছেন আমরা তো সেটা পালন করলাম। যতক্ষণ যুদ্ধ চলেছে ততক্ষণ আমরা এখানে দায়িত্বে ছিলাম। হ্যাঁ, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ তো আর চলছে না, কুরাইশের লোকেরা তো ময়দান থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ, এদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি একদল সৈন্য নিয়ে আগের থেকে পাহাড়ের পাশে পড়তে ছিলেন। আল্লাহ খুব লক্ষ্য করছিলেন যে কি হয় না, এরা সরে কিনা। যখন দেখলেন যে এদের বেশিরভাগ সরে গেছে, 10-12 জনের মতো আছে, এই তিনি কি করলেন, এদের উপরে আক্রমণ করলেন। একটা বড় একটা বাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন।
এই অল্প কয়েকজন, গুটি কয়েকজন, 10-12 জন, তাদের পক্ষে তো আর এত বড় বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব না। তারা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন, কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা শহীদ হয়ে গেলেন। তো শহীদ হয়ে যাওয়ার পর এখন এই রাস্তা পরিষ্কার। এবার এই পিছন দিকের পাহাড় থেকে, পাহাড় দিয়ে এসে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বাহিনীর পিছন দিকে থেকে আক্রমণ করলেন। সামনে বাহিনী ছিল না, পিছনের বাহিনী যখন আক্রমণ করলো, এবার সামনের দিক থেকে যারা পালিয়ে যাচ্ছিল তারাও পলায়ন করলেও দাঁড়িয়ে গেল যে আমাদের লোকেরা পিছন থেকে আক্রমণ করেছে। এবার তারা সামনের দিক থেকে আক্রমণ করল। তো মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের সম্মুখীন হল। একটু ভুল বোঝার কারণে দেখেন কত বড় ক্ষতি হয়ে গেল। প্রচন্ড লড়াই হলো, দেখা গেল যে মুসলমানকে চিনতে পারেনি। এমন হয়েছে যে মুসলমানের তরবারির আঘাতে অন্য মুসলমান শহীদ হয়েছে। দিন শেষে দেখা গেল 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তারপরে নবীজি মারাত্মক আঘাত পেয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উমাইয়া নামক একজন কাফের, সে একদম পেতে ছিল, এক সুযোগ পেয়ে নবীজির উপরে আক্রমণ করে বসল। সে তার তরবারি দিয়ে নবীজির যে শিরস্ত্রাণ ছিল, হেলমেট, এই শিরস্ত্রাণের উপরে খুব প্রচন্ড জোরে আঘাত করল। এতে শিরস্ত্রাণের দুটো কড়া ভেঙে নবীজির ভিতরে ঢুকে গেল, চোয়ালের ভিতরে লোহা। এতে নবীজির দুটো দাঁত পড়ে গেল, শহীদ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীজি আহত হলেন, ফিটকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা খুলতে চাইলেন, তখন হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নামের কসম দিয়ে হযরত আবু বকরকে থামিয়ে দিলেন যে আল্লাহর কসম, আপনি থামুন, এটা আমি তুলে দিই। তখন তিনি দাঁত দিয়ে এমনি হাত দিয়ে টান দিয়ে দেখেন যে খুলতে পারেন না, পরে দাঁত দিয়ে কামড় দিয়ে খুলতে গেলেন। কড়া তো একটা খুললো, কিন্তু তার দাঁত একটা পড়ে গেল। আবার আরেকটির জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খুলতে চাইলেন, তখন আবার উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে আল্লাহর নামে কসম দিয়ে বিরত রাখলেন, এবং দ্বিতীয়টিও তিনি তুললেন। এটি তুলতে গিয়েও তার আরেকটি দাঁত পড়ে গেল। এবং এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, যে তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। আল্লাহ, একজন কাফের ছিল, ওয়াহশী, খুব দারুণ, সে বর্ষা নিক্ষেপ করতে পারে। তাকে তার মাল দিয়ে দিয়েছিল যে তুমি যদি হামজাকে বর্ষা মেরে হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব, তুমি মুক্ত হয়ে যাবে। একজন গোলামের কাছে মুক্তি লাভ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নাভি বরাবর একটি বর্ষা নিক্ষেপ করে। এই বর্ষার আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তারপরে হিন্দা মুখ ফেড়ে তার কলিজা বের করে সে আপনার চিবিয়ে এই কলিজা খেয়ে, তার ভিতরে এত হযরত হামজার বিরুদ্ধে এত রাক্ষস ছিল। কেন? হিন্দার বাবা ওলীদ এর হাতে শহীদ হয়েছিল, নিহত হয়েছিল। আল্লাহ আল্লাহ, এইভাবে উহুদের যুদ্ধ অত্যন্ত নির্মম। এই সেই উহুদ পাহাড়, যে পাহাড়ে কলি ঘেঁষে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় আঘাত পেয়েছিলেন। তো
এবং তার হেলমেটে তলোয়ার বেঁধে গেছিলেন। সে সালাম আহত হয়েছিলেন এবং দুই পাহাড়ের মাঝখানে সাহায্য ছিলেন তীরন্দাজ বলেছিলেন যেন যুদ্ধের পরে জয় পরাজয় যাই হোক জয় থেকে সরবে না। যখন কাফের বাহিনী কিছুকালে তখন নিয়ে আসি ভালো হতো। হ্যাঁ এটা দিলে আমি হাজার খবর আলাদা না আলাদা খবর বলছি আমি আপনার খবর কি আলাদা না একসাথে এই জায়গা খবর লেখা আছে কিনা আমি সঠিক জানি না সঠিক আসলে এখন তো আমরা টাইম আইসি একটু বেটে নি আচ্ছা দুই পাহাড়ের পাহাড়ের মাঝখানে আছে দুই পাহাড় কোন পাহাড়ের দিকে আসলে যে আমাদের ইয়ে মুসলিম বাহিনী কোন দিকে আসলে এইদিকে এই পাহাড়ে না এই পাহাড়ে সব লোক দেওয়া বেশি এই সেই উহুদ পাহাড় যেই পাহাড়ে জয় কিছু হয়েছিল না কিন্তু তারপরেও 70 জন মুসলিম নিহত শহীদ হয়েছিলেন যার ভিতরে হানজালা রাদিয়াল্লাহু বিশেষ করে আমির হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা সে তাকে অন্যায়ভাবে ওই শ্রীরামকে এক গোলাম সে তীর দিয়ে নিক্ষেপ করে সেই আমির হামজাকে শহীদ করা হয়। আর সেই হামজালা এসে সেই আমির হামজার দেহ ছেড়ে আসসালামু আলাইকুম হেলাল পুরি আল্লাহ
pada hari ini ya Allah kami berdiri di tanah yang berbarokah ini di sisi Bukit Uhud yang engkau jadikan saksi tempat gugur yang bersumpah agama para sahabat Rasul yang engkau muliakan dengan syahid. Ya Allah, berilah rahmat dan keampunan ke atas mereka ya Allah, kepada Sayyidina Hamzah, kepada syuhada, kepada Muhammad bin Qais, kepada Islam, kepada Abdullah bin Jahsy dan seluruh guru-guru syuhada yang meninggalkan dunia ini dengan mempertahankan agama. Nah, Udah, kita Gratis. lagi